যেমন হাদিস শরীফে আসছে মাসালু আহলু বাইতি কাসাফিনাতিন নূহ ফামান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা। আমার আহলে বাইতের তোমাদের কাছে অন্যের মোকাবেলায়, ধরেন সাহাবীদের মোকাবেলায় রাসূল তুলনা করছে, সাহাবীদের মোকাবেলায় আমার আহলে বাইত হলো নূহের কিস্তির মতো। নূহের কিস্তিটা কি? নূহের কিস্তি যখন নূহের সময় যখন প্লাবন শুরু হয়, মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীর সর্বোচ্চ উঁচু জায়গায় তখন 70 ফিটের মতো পানি ছিল। ওয়াহালা বাইনাহুমাল মৌজ, কোরআন শরীফে আছে। তখন শুধু নূহের কিস্তি ছাড়া বেঁচে থাকার মতো কোনো অবলম্বন ছিল না। ঠিক সেই সময়ে নূহের কিস্তি আমার রাসূল বলেছেন আমার উম্মতের জন্য, সেটা সাহাবীদের জন্য, সাহাবীদের পরবর্তী তাবেঈদের জন্য, তাবেঈদের জন্য, এবং আমাদের জন্য, সবার জন্য নাজাতের তরি হলো আহলে বাইত। মানে সেই সময় একেবারেই স্পষ্ট। হযরত নূহ আলাইহিস সালামের যুগে কিন্তু ওটা ছিল একটা সর্বোচ্চ মুসিবত উম্মতের জন্য, যে প্লাবনটা আর একমাত্র বেঁচে থাকার তো উপকরণ ছিল সেই কিস্তি, নূহের কিস্তি। নূহের কিস্তি। তো বর্তমানেও আমাদের জন্য যত বড় বা সর্বোচ্চ মুসিবতই আসুক না কেন, আমাদের জন্য নাজাতের কিস্তি নূহের কিস্তি হচ্ছে আহলে বাইত। আহলে বাইত।